সুধীজন, আমাদের একটা প্রোগ্রাম রয়েছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা করেছি। পরবর্তীতে আমাদের কান্দিরপাড় স্পটকে কেন্দ্র করে একটি মামলা করেছি, পুলিশ লাইন এবং কান্দিরপাড়। আর একটি মামলা আমরা করেছি আলেকাচরের ঘটনাকে কেন্দ্র করে। 3টি মামলা সর্বপ্রথম আমরা করেছি। এরপরে কিন্তু কিছু মামলা বিতর্কিত হয়েছে, যেটি পুলিশ সুপার মহোদয় বললেন যে মামলা করেছে বিচারের জন্য না, ব্যবসার জন্য। এটা কিন্তু এই জিনিসটাই আমাদেরকে বেশি বিতর্কিত করেছে। শুধু কুমিল্লাতে তা না, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, অনেক বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় এরকম করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক। এতে করে কিন্তু আমরা এই জুলাই যারা আহত এবং নিহত হয়েছে তাদের সাথে কিন্তু বেইমানি করেছি। আমরা ভালো মামলাগুলো নষ্ট হচ্ছে, কারণ বিনা অপরাধী, সে কোনো কিছুতে জড়িত না, বিদেশে আছে, এরকম লোক কিন্তু এটা আন্দোলনের সময় সে বিদেশে ছিল, কোনো কিছু জানেও না, তাদের নামও দেওয়া হয়েছে। কারণ আমার সাথে শত্রুতা নিয়ে আছে, তা আমি দিয়ে দিলাম তার নাম, এরকমও করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক। এগুলো কিন্তু আপনারা পুলিশ সুপার সাহেব, আপনারা তদন্ত সাপেক্ষে যদি এরকম কিছু থেকে থাকে, নিরীহ লোক যদি জড়িত থাকে, অবশ্যই আপনারা তাদেরকে বাদ দিয়েই চার্জশিট দিবেন বলে আমরা আজকের এই প্রোগ্রামটা করার কথা ছিল। কিন্তু একই দিনে দুটি গুরুত্বপূর্ণ দিবস করে যাওয়াতে কিন্তু আমাদেরকে ছোটকে ধারণ করার জন্য এবং জুলাই শহীদ বিদ্যাহতদেরকে স্মরণ করার জন্য আমরা একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি না করি। আমরা প্রত্যেকেই 2024 জুলাই আন্দোলন সংগ্রামে কথিত ফেসিস্ট স্বৈরাচার ব্যতীত, তাদের দোষর ব্যতীত সারা বাংলাদেশের ছাত্র জনতা, আবার বৃদ্ধ বনিতা, সর্বস্তরের জনগণ সেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সবাই ভূমিকা আছে, সবাই সবার অবস্থান থেকে, প্রত্যেক রাজনৈতিক দল এবং সামাজিক সর্বস্তরের জনগণ সবাই সবার অবস্থান থেকে এগিয়ে এসেছিল সেই পতিত স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমরা আজকে এখানে উপস্থিত সকলেই কোনো না কোনো ভাবে আমরা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিলাম। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আমরা অবশ্যই সেই শহীদদের এবং আহতদের যে মামলা হয়েছে সেই মামলার রায় ইতিমধ্যেই পর্যায়ক্রমে হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমরা সবাই তাদের সবাই যারা পতিত স্বৈরাচার দোষর বাংলাদেশের জনগণের উপরে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে, আহত করেছে, তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ হবেই আমাদের এই বর্তমান সরকার আমলে। আমরা বর্তমান সরকার বদ্ধপরিকর যে জুলাই যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধাহত আছেন, আহত অবস্থায় আছেন, আমরা তাদের অবশ্যই তাদের সম্মানের সহিত স্মরণ করবো। পাশাপাশি তাদেরকে আমরা অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করবো। আমার বিশ্বাস আমি জেলা প্রশাসকের বরাবর একটা চিঠি দিয়েছিলাম। চিঠি দেওয়ার পর আজকে আমি এখানে দাওয়াত পেয়েছি, কিন্তু গত যে 1 বছর এই জুলাইকে সামনে রেখে গত 17 বছরে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের উপরে যে নির্যাতন, নিপীড়ন, লুণ্ঠন চালিয়েছে, তার বিরুদ্ধে এই জুলাই মাসের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা এই আন্দোলনে শরীক হয়েছে, সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের এই প্রোগ্রামটা করার কথা ছিল, কিন্তু একই দিনে দুটি গুরুত্বপূর্ণ দিবস করে যাওয়াতে কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের আলোকেই আমরা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি।